ওগুলো দেখেন মাশাআল্লাহ। বাচ্চার যদি এরকম খোপার কোয়ালিটি হয় তাহলে বড় হলে কি অবস্থা হবে একবার আন্দাজ করেন। আয় 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 এরকম চলে আয় 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 আয়। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা জানেন এই যে আমার সাদা বোম্বাই এই মাদিটার সাথে এই হাউস পিস এই নটটা জোড়া নিছে। আসলে আমি নিজে জোড়া দিই নাই, কারণ আমার এই নটটা অনেকদিন যাবত সিঙ্গেল পড়ে আছে, প্লাস এই মাদিটা সিঙ্গেল পড়ে আছে, কারণ আমার কাছে বোম্বাই নর নাই, সেজন্য সিঙ্গেল পড়ে আছে। তো আমি কি করছি, মানে এগুলো জোড়া দেওয়ার পরে আপনারা জানেন কিছুদিন পূর্বে আলহামদুলিল্লাহ একটা বেবি পাইছিলাম। তো বেবিটার মানে বোম্বাই হয় না, হাউস পিজম হয় না, কারণ পায়ের মধ্যে হালকা পশম ছিল। তো এবারও আলহামদুলিল্লাহ আবার ডিম দিছে, ডিম দেওয়ার পর আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা হয়েছে। এই দেখেন খোবাগুলো দেখেন, আপনাদেরকে দেখাই। আলহামদুলিল্লাহ দেখেন মাশাআল্লাহ, এই দেখেন এইটার খোপাটা পুরো হাউস পিজমের মতো। হাউস পিজমের এইরকম মাথায় একটা এই সামনে দিয়ে, এই দেখেন এই সামনে দিয়ে একটা কাটা থাকে, ঠিক সেম টু সেম ও এরও এরকম হয়েছে, মানে এ হয়েছে বাবার মতো। আর পায়ের পশম আগে যে মাদিটা ছিল, মানে বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটার মতো এদেরও পায়ের সেম পশম। বাট এটা খোপাটা পুরাটা মানে বোম্বাইয়ের মতো হয়েছে আলহামদুলিল্লাহ। এই দেখেন এইটা হচ্ছে বাবার মতো, এটা হচ্ছে মায়ের মতো, কিন্তু বাট পায়ে পশম চলে আসছে। যদি পশম না আসতো তাহলে তো আলহামদুলিল্লাহ বোম্বাই হইতো। হাউস পিজমও হয় নাই, বোম্বাই হয় নাই, কারণ হাউস পিজমের পায়ের পশম অনেক বড় বড়। আর এই দেখেন এটা হলো ওর মা আর কি, এটা হলো ওর মা আর ওইটা হলো ওর বাবা। আয় 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 এরকম চলে আয় 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 এই যে আচ্ছা, এই দেখেন পায়ে পশম দিচ্ছে, পশমটা কেটে দেওয়া আছে, তারপরেও আয় আয় আয়। এই যে কালকে দেখাইছিলাম যে, মানে কালকে যে ভিডিওটা ছিল আমার চ্যানেলে, সেই ভিডিওটা আমি দেখাইছিলাম যে আমার একই রকমের মানে সবজি দুইটা এক জোড়া নিছে। এইটা হলো সেই জোড়াটা আলহামদুলিল্লাহ। বাচ্চা দুইটা দেখছেন মাশাআল্লাহ, সব বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। এই দেখেন এখন কোয়ালিটি পুরো সেম, মানে নর আর মাদির কোয়ালিটি একদম সেম টু সেম। আর এটা তো হলো হাউস পিজম নট, যেটার বিষয়ে বলতেছিলাম আজকে, সেটা হলো যে দেখেন এটা পায়ে কিন্তু পশম আমি ছোট করে রাখছি। এখন যদি একটা বোম্বাই নর পাই, আমার কিন্তু সাদা বোম্বাই একটা নর, কালো বোম্বাই একটা নর প্রয়োজন, আবার হাউস পিজম একটা মাদি প্রয়োজন, আর একটা কিংয়ের একটা মাদি প্রয়োজন। আমার কিংয়ের একটা নর, এই যে এখানে কিংয়ের এই নরটা সিঙ্গেল পড়ে আছে, এর একটা নর মাদি প্রয়োজন। একটা মাদি যদি পাই তাহলে অবশ্যই আমি সংগ্রহ করে এর সাথে জোড়া দিব ইনশাল্লাহ। আর যদি কারো নটটার প্রয়োজন হয় অবশ্যই নিতে পারেন। আর যদি কারো কাছে সেম কালারের মাদি থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি নক করবো ইনশাল্লাহ। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এদের যে দুইটা বাচ্চা আমি আপনাদের দেখাচ্ছিলাম যেটা, এ দেখেন মাশাআল্লাহ। দোয়া করবেন সবাই বাচ্চাগুলোর জন্য। বাচ্চাগুলো বড় হয়ে গেছে, এটা নামাই দিই, এটা ময়লা করে প্রচুর, পরিষ্কার করা হয়নি, একটু পরিষ্কার করতে হবে। ব্যস্ততার কারণে আসলে পরিষ্কার করা হয় নাই, প্রচুর ব্যস্ত সময় পার করতেছি। সকাল বিকাল মাদ্রাসায় থাকার কারণে, টিউশনি থাকার কারণে, প্লাস সময় পাচ্ছিলাম না, যার কারণে আর কি পরিষ্কার করা হয়নি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এই দেখেন খোপাগুলো দেখেন মাশাআল্লাহ। বাচ্চার যদি এরকম খোপার কোয়ালিটি হয় তাহলে বড় হলে কি অবস্থা হবে একবার আন্দাজ করেন। তো যাই হোক আজ এই পর্যন্তই, এটা হলো এদের মা। আজ এই পর্যন্ত সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। চিন্তা ফিকির আছে বাচ্চাগুলো রেখে দেবো, যদি আল্লাহ তাআলা মানে বাচ্চাগুলোকে সুস্থভাবে রাখে, এদেরকে রাখবো ইনশাল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছা, কারণ এবার দুইটা একই জোড়া হয়েছে। কারণ পূর্বে বলেছিলাম যে আগে যে সিঙ্গেল একটা বাচ্চা হয়েছিল, সিঙ্গেল বাচ্চাটা জোড়া পাবো না দেখে ওটা রাখা হয় নাই, বাট এগুলোর কিন্তু আলহামদুলিল্লাহ জোড়া হয়েছে। এটা নর হবে, এটা মাদি হবে, যতটুকু কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে আর কি। ছেলে মেয়ে চেনার অনেকগুলো উপায় আছে ইনশাল্লাহ, পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে বলে দিব যে কীভাবে ছেলে মেয়ে চিনতে হয় আর কি। তো তো যাই হোক আজ এই পর্যন্ত ভালো থাকবেন। আর আমার খামারের কবুতরগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন, এই বাচ্চাগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন। আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।